সম্প্রতি পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য বোঝাই একটি কার্গো জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। বুধবার এই জাহাজটি বাংলাদেশে পৌঁছায় বলে জানায় পাকিস্তান হাইকমিশন। দুই দেশের মধ্যকার এ সমুদ্র বাণিজ্যকে ঐতিহাসিক মাইল ফলক বলে অভিহিত করছেন ব্যবসায়ীরা। যদিও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক একেবারেই নতুন নয়, তবে ঠিক কী কারণে সমুদ্র বাণিজ্যের অংশ হিসেবে একটি জাহাজকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করা হচ্ছে, এমন প্রশ্ন অনেকের মনে জেগেছে। মূলত ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দুই দেশের মধ্যে সমুদ্র যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর এই প্রথমবারের মতো পাকিস্তানের কোনো জাহাজ বাংলাদেশে নোঙর করেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বলা হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথাগত জটিল কূটনৈতিক সম্পর্কের মধ্যে এটি একটি ঐতিহাসিক পরিবর্তন নিয়ে এসেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, এই ঘটনা ভারতপন্থী হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ককে আরও উষ্ণ করার ইঙ্গিত দেয়। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি বলছে, স্বাধীনতার পর বাংলাদেশ ভারতের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করে। এরপর এই দুই দেশের মধ্যে গড়ে ওঠে বিশাল বাণিজ্যিক সম্পর্ক। বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে বেশি বাণিজ্য হয়, আর এই সম্পর্ক আরও বাড়ে শেখ হাসিনার সময়ে। পাকিস্তান হাইকমিশন জানায়, দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান সরাসরি জাহাজ চলাচল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বলা হয়, করাচি থেকে চট্টগ্রাম পর্যন্ত নতুন এই সামুদ্রিক রুটটি পণ্য সরবরাহ প্রবাহকে আরও গতিশীল করবে, সমুদ্র বাণিজ্যে ট্রানজিট টাইম কমিয়ে আনবে এবং উভয় দেশের জন্য নতুন নতুন ব্যবসার সুযোগ উন্মুক্ত করবে। ঢাকায় নিযুক্ত পাক হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানান, দুই দেশের মধ্যে প্রথমবারের মতো সরাসরি সামুদ্রিক যোগাযোগ সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরে। এর আগে ২০২২ সালে আগস্টে চীন থেকে আসা পাকিস্তান নৌবাহিনীর ফ্রিগেট যুদ্ধজাহাজ পিএনএস তৈমুরকে চট্টগ্রাম বন্দরে নোঙর করার অনুমতি দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। অনুমতি না পাওয়ায় কম্বোডিয়ান এবং মালয়েশিয়ার নৌবাহিনীর সঙ্গে অনুশীলনের পর জাহাজটি যাত্রাবিরতির জন্য শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নোঙর করে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।